নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কচি কচি সজনে ডাঁটার তরকারি খেতে সবারই ভালো লাগে। তো আজ আমি কচি কচি সজনে ডাঁটা দিয়ে বেগুনের একটা সবজি বানিয়ে দেখিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে একবার সজনে ডাঁটার তরকারি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 চামচ। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। পাঁচফোড়নটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা বেগুন। এখানে আমি ছোট সাইজের একটা বেগুনের ব্যবহার করেছি। এরপর বেগুনটা আমি একটু ভেজে নেব। বেগুনটা ভেজে নিলে তরকারির স্বাদটা ভালো হয়। এরপরে দিয়ে দেব আমি আলুগুলো আমি কেটে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে নিয়েছিলাম কারণ এখন নতুন আলু, প্রথমে ধুয়ে নিতে হয়। এবার আলু আর বেগুন আমি একটু ভালো করে ভেজে নেব। ডাঁটাগুলো আমি একটু পরে দেব। এখানে আমি 250 গ্রাম ডাঁটার ব্যবহার করেছি। ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আলু আর বেগুনটা আমি বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ আদা জিরে বাটা। এরপর অল্প জল দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব সবজির সঙ্গে। এবার দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো আমি তেলে ভেজে নিই না, তেলে ভাজলে সজনে ডাঁটাগুলো একটু তেতো ভাব চলে আসে। কচি কচি সজনে ডাঁটা আর সজনে ডাঁটা দিয়ে এবার ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি কম ঝালের ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি ঝালও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আমি একটু গরম মশলা। এখানে 1/2 চামচ গরম মশলার ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো জল। কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। পাঁচ মিনিট পর খুলে দেখি আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।